আল্লাহুম্মা সাল্লি সাল্লাহ। আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ রব্বি জিদনি ইলমা। আমরা কিছু বাক্যাংশ পড়েছিলাম, যেমন মাউসুফ সিফাত, মাতুফ আলাই মাতুফ, মুদাফ মুদাফ ইলাই, হরফে জার মাজরুর। এরপর আমরা হ্যাঁ, পূর্ণ বাক্য পড়েছিলাম, মুবতাদা খবর। জি, মাউসুফ সিফাত হলো গুণবাচক বাক্যাংশ। এরপর হলো মাতুফ আলাই, যেটা আমরা পড়েছি ওয়াও, ফা, সুম্মা, এভাবে ১০টা অক্ষর থাকবে, ১০টা হরফ থাকবে। তার পূর্বের শব্দকে মাতুফ আলাই বলা হয়, পরের শব্দকে মাতুফ বলা জি, হয়। এরপর আমরা মুদাফ ইলাই পড়েছিলাম, সম্বন্ধবাচক বাক্য। প্রথম অংশ হলো মুদাফের মধ্যে আলিফ লাম হয় না, তানভিন হয় না। আর পরের অংশকে মুজাফ ইলাই বলা হয়। মুজাফ আসলে মুজাফ ইলাই জের হয়, আর মুজাফ ইলাইর মধ্যে আলিফ লাম থাকে এবং নির্দিষ্ট হয়। প্রথম অংশ মুজাফ, দ্বিতীয় অংশকে মুজাফ ইলাই বলে। এরপর আমরা হরফে জার মাজরুর পড়েছিলাম। হরফে জার বা, তা, তারপর হলো এভাবে আমরা অনেকগুলো হরফে জার পড়েছিলাম। যেমন মিন আছে, বি আছে, ইলা আছে, লি আছে, লা আছে। তো হরফে জার যখন আসে তার পরের অংশকে জের দেয়, পরের অংশকে মাজরুর বলা হয়। প্রথমে যে হরফগুলা থাকে মিন, বি, ইলা, এগুলা পরের অংশ যেটা থাকবে অর্থাৎ মাজরুরকে জের দেবে। এটা আমরা পড়েছি। তারপর আমরা জি, মুবতাদা এবং খবর পড়েছিলাম। পূর্ণ বাক্য সম্পর্কে আমরা জেনেছি। আমরা আলহামদুলিল্লাহ শব্দ পড়েছি প্রথমে, এরপর আমরা বাক্যাংশ পড়েছি, বাক্য সম্পর্কে জেনেছি। আস্তে আস্তে আমরা আজকের ক্লাস থেকে কোরআন থেকে কিছুটা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। দেখেন আচ্ছা, এখানে সেলফ স্টাডি লেখা আছে। আমরা কিছু জিনিস আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে, যেগুলার মাধ্যমে আপনারা নিজেরা এই শব্দগুলা, কোরআনের শব্দগুলা পাবেন। আবার অনেক কিছু কোরআন অনুবাদ করার সময়ে প্রয়োজন হবে, এমন জিনিস আপনারা পাবেন। তো প্রথমে এখানে লেখা আছে, দেখেন, কর্পাস কোরআন। আপনি কি দেখতে পাচ্ছেন কর্পাস কোরআন? জি, 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 জি। দেখেন, এই দেখেন এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড বা কোরআনের যে ডিকশনারি আছে, তারপর হচ্ছে ট্রান্সলেশন আছে, সবগুলো আছে। আপনি এখান থেকে প্রত্যেকটা জিনিস দেখতে পারবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এখানে যদি কোনো শব্দ আলাদাভাবে খুঁজেন, তাহলে এখানে যদি আপনি গিয়ে সার্চ করেন তাহলে পাবেন। আপনি যদি কলা খুঁজেন, এখানে কলা চলে আসবে। কলার মতো যত শব্দ আছে সবকিছু চলে আসবে। এরপর যদি ইসমুন শব্দ খোঁজেন, ইসমুন শব্দটাও এভাবে চলে আসবে। তো আমি দেখিয়ে দিলাম এই ওয়েবসাইটটা। আপনি গিয়ে যদি ধীরে, ধীরে চেষ্টা করেন বা খুঁজেন, দেখবেন যে আস্তে, আস্তে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং জানবেন। তো আরো আচ্ছা, কিছু জিনিস আছে, এগুলো আমরা ধীরে, ধীরে আর যে ৪-৫ টা ক্লাস আছে ওগুলাতে আমরা জানিয়ে দিব, আরেকটু পরিচয় করিয়ে দিব। তাহলে ১ম টা হলো কর্পাস কোরান। এটা ইনশাআল্লাহ আপনি একটু দেখবেন। জি, ইয়াতে জি, সার্চ জি, করে ওটাতে কিছু শব্দ দিয়ে বা কেমন আপনার কি, কি শব্দ আসলে আছে বা জিনিসটাতে কেমন, সেটা যদি আপনি একটু ঘাটাঘাটি করেন অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন আমরা যেভাবে পড়ব, ছোট, ছোট বিষয়গুলা দেখব। আমরা শব্দ সম্পর্কে যেভাবে পড়েছি, অতীতকাল, অনতীতকাল কিভাবে হয়, তারপর হচ্ছে আদেশ কিভাবে হয়, নিষেধ কিভাবে হয়, যে শব্দগুলা কিভাবে আসতেছে, ওই শব্দ সম্পর্কে আমরা জানবো বা ওগুলা দেখলে আমরা একটু চেষ্টা করব চেনার, ধরার চেষ্টা করব এটা কি অতীতকালের নাকি অনতীতকালের। এরপর সামগ্রিকভাবে আমরা দেখব বাক্য। বাক্যটা কেমন বাক্য? এটা কি বাক্যাংশ নাকি পুরাপুরি বাক্য? এটা কি ভার্বাল সেন্টেন্স হচ্ছে নাকি নমিনাল সেন্টেন্স হচ্ছে? এভাবে আমরা আম এনালাইসিস করব। জি, ইনশাল্লাহ। যেটা ভার্বাল সেন্টেন্স হবে সেটা আমরা সংক্ষিপ্ত আকারে ভিএস বলব, আর যেটা নমিনাল সেন্টেন্স হবে সেটা এনএস বলব। ইয়েস, তারকিব, সূরা নাস এবং সূরা ফালাক। আমরা প্রতিটা শব্দের বিশ্লেষণ করব। এখানে একটি শব্দের সাথে অন্যটির সম্পর্ক নির্ণয় করব। প্রতিটা শব্দের অবস্থান নির্ণয়, জের, জবর, পেশ, আয়াতে কার সম্পর্কে বলা হয়েছে, আবার আয়াতে কি বলা হচ্ছে, তারকিব বাক্য বিশ্লেষণ কি, সে সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ। আর তারকিব বা বিশ্লেষণ বলতে যা বোঝায়, একাধিক শব্দের সমন্বয়ে গঠিত একটি বাক্যকে বিশ্লেষণ করাকে বলা হয় তারকিব। অর্থাৎ বাক্যের প্রতিটি শব্দ বিশ্লেষণ করা, একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক নির্ণয় করা,
এবং বাক্যের মধ্যে প্রতিটি শব্দের অবস্থান নির্ণয় করা। সর্বোপরি আয়াতে কার সম্পর্কে বলা হচ্ছে এবং কী সব বলা হচ্ছে তা বিশ্লেষণ করাকে তারকিব বলা হয়। বাক্য শব্দ বিশ্লেষণ করার পদ্ধতি। প্রথমে ওই শব্দটির প্রকার নির্ণয় করতে হবে। এরপর সেই প্রকারের অন্তর্ভুক্ত প্রতিটি বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে হবে। যেমন শব্দটি ভার্ব না নন ভার্ব তা নির্ধারণ করতে হবে। ২ নাম্বার, যদি শব্দটি ভার্ব হয় তবে তার প্রকার কি? সেটা কি মাদি মানে অতীত, মুদারে মানে অনতীত, আমর আদেশ, নাহি নিষেধ। নাম্বার তারপর হচ্ছে পার্সন, জেন্ডার, সিগা, গ্রুপ, রুট এবং অর্থ নির্ধারণ করতে হবে। এরপর হলো যদি শব্দটি নন ভার্ব হয় তবে তা কোন ধরনের নন ভার্ব, ইসিম নাকি হরফ তা নির্ণয় করতে হবে। যদি শব্দটি নন ভার্ব হরফ হয় তবে তা কোন ধরনের হরফ, জেরদাতা নাকি জবরদাতা নাকি সংযোগ প্রদানকারী হরফ তা নির্ণয় করতে হবে। যদি শব্দটি নন ভার্ব ইসিম হয় তবে তা কোন ধরনের ইসিম, লিঙ্গ, নির্দেশক, বচন ও কারক তা নির্ণয় করতে হবে। একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক, সম্বন্ধবাচক, গুণবাচক, বর্ণনাবাচক ইত্যাদি নির্ণয় করতে হবে। এভাবে আমরা বিশ্লেষণ করব। তো দেখেন এখানে কুল আউযু বিরব্বিন নাস আছে। আপনি কি বলতে পারবেন কুলটা কি? এটা কি আম ইসিম নাকি ফেল? মানে এটা কি ভার্ব নাকি নন ভার্ব? মূলত হচ্ছে কি বলা। হুম। কুল বলো তো এটা একটু। হচ্ছে বলো। কুল বলো। আমরা পড়েছি তাকুলু, বলো। তাকুলু থেকে কুল। কুল এটা হলো আ ভার্ব। কমান্ড, এটা ভার্ব। আচ্ছা। জি। কুল এটা ভার্ব, আউযু এটাও ভার্ব। কুল এটা একটা ভার্ব, এটা হলো ফেলে আমর মানে পেলাম। আদেশসূচক ক্রিয়া। আমরা এটা পড়েছি এবং এটা শব্দটা কিভাবে কুল হয়েছে সেটা সম্পর্কে আমরা পূর্বের ক্লাসে জেনেছি, যেটা প্রথম দিকে যে যখন আমরা কমান্ড সম্পর্কে পড়েছি তখন জেনেছি। কুল এখানে কুল মানে হলো তুমি বলো। কুলের মধ্যে আনতা আছে। আনতা হলো কুল হলো ফেল, আনতা যেটা আছে সেটা হলো ফাইল। কুল মানে হলো তুমি বলো, তুমিটা এখানে ফাইল। এখানে লেখা আছে ফেলে আমর, এটার মূল হরফ রুট ওয়ার্ড হচ্ছে কফ ওয়াও লাম। তো এটা এটার মধ্যে আনতা লুকায়িত আছে। কুল হলো হ্যাঁ। তুমি বলো মানে আপনি বলুন। তাহলে হুম। ফেল ফাইল, এখানে ফেল ফাইল মিলে মানে ফেল ফাইল দুইটাই আছে। এই ফেল ফাইল মিলে হয় জুমলা ফেলিয়া, মানে হলো যে ভার্বাল সেন্টেন্স আছে আমরা যেটা বলেছিলাম যে ভার্ব দিয়ে শুরু হয় সেটা হলো ভার্বাল সেন্টেন্স। তো এখানে ফেল ফাইল যেহেতু আছে, ফেল ফাইল মিলে এটা একটা ভার্বাল সেন্টেন্স। এরপর আউজু, আউজু এটা হলো অনতীতকালের শব্দ। আউজু, আউজু শুরুতে আ আছে, শেষে পেশ আছে। আমরা পড়েছিলাম আফআলু, ফাআলা পড়েছি না, ইয়াফআলু পড়েছি, ইয়াফআলু, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলুনা, আফআলুনা, ফালু। এভাবে আমরা পড়েছিলাম। তো এটা হলো আউযু, এটা অনতীতকালের ভার্ব। এখানে আনা ফাইল, আনা হলো ফাইল, আউযুর মধ্যে আনা ফাইল। আউযু ফেলে মুজারে আইন ওয়াও জাল এটা হচ্ছে রুট ওয়ার্ড। আর আনা ফাইল, আনাটা হলো এখানে কর্তা। আউযু আমি আশ্রয় প্রার্থনা করি। তাহলে কুল একটা ভার্ব, আউযু একটা ভার্ব। বি হলো কি বলেন তো, বাটা কি বলেন তো? বিটা হচ্ছে যে কি এ কোন হরফ এটা? বি বি এর পরে হচ্ছে যে কি যেটা শব্দ থাকে ওখানে জেড না থাকে। হ্যাঁ, বিটা কি? কোন হ্যাঁ। হরফ বলেন তো? জার, হরফে জার। হরফে জার। হরফে জার। বিটা হরফে জার। এরপর হলো হ্যাঁ। রব্বি, এটা হলো রব্বি। মাজরুর। রব্বি মাজরুর। এখানে মাজরুর, কিন্তু রব্বি কিভাবে মাজরুর হয়েছে? রব্বিটা প্রথম হলো মুজাফ, তারপর হচ্ছে আন্নাসি হলো মুজাফ ইলাই। মুজাফ মুজাফ ইলাই এটা হলো মাজরুর মাজরুর। বা হরফে জরুর মাজরুর। হুম। এরপর মালিকিন নাস, মালিকিন নাস সম্পর্কে কি বলতে পারবেন? মালিকিন নাস, মালিকিন নাস মালিকিন এটাও নাসি, এটাও মুদফ মুদফুন হ্যাঁ এটা ইলাই। মুদাফ মুদাফ ইলাই। প্রথম শব্দটা আলিফ লাম নাই, তানভিন নাই। আলিফ লাম না। তানভিন না থাকলে মুজাফ। মুদফ। তাহলে এরপরটা হলো মুজাফ ইলাই। ইলাহিন নাস, ইলাহিন নাস এটা ইলাহিন সম্পর্কে কি নাস প্রুফ করেন তো? এটাও মুদফ মুদফুন ইলাই। এটাও মুদাফ 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 ইলাই। তবে মালিকিন নাসি, আচ্ছা মালিকি এটা জের কেন হলো? মালিকির সাথে কেন জের হলো? এটা মা মায়ের কারণে যে হয়েছে। না, মায়ের কারণে, মালিকুন একটা শব্দ, এটা আচ্ছা মাটা আলাদা মালিকের আচ্ছা। আলাদা আলাদা অক্ষর না। আচ্ছা আচ্ছা। তাইলে উস্তাদ, মালিকিন নাস মালিকিন। শুনেন, মালিক যেই রব সে, ঠিক আছে? যিনি হ্যাঁ। যিনি মালিক তিনি হলো রব, আবার তিনিই হলো ইলাহ, ঠিক আছে? ইলা। জি। তো এখানে মালিক
মালিকিন নাস, মালিকি এটা হলো রবের সিফাত, ইলাহি এটাও সিফাত। তো মাসুফ এবং সিফাত দুইটার এরাব একই রকম হয়, রব্বি জের, মালিকিও জের, ইলাহির মধ্যেও জের। ঠিক আছে, এটা একটু আরেকবার বলবেন দেখেন স্যার? যিনি মালিক তিনিই রব, এবং যিনি যিনি মালিক ইলাহ তিনিই রব, ঠিক না? জি তো রব, রব হলো কি? রব হলো মালিক, তিনি এমন কি, তিনি হলো মালিক, তিনি হলো ইলাহ। মালিক। ঠিক আছে, এটা হচ্ছে জি সিফাত, এটা রবের সিফাত না, রবের জি গুণ। জি জি রব হ্যাঁ হলো গুণ মালিক, এটা একটা গুণ, রব হলো ইলাহ। ঠিক আছে, ইলাহ জি তাহলে আহ, রব এটা হলো এখানে রব্বিন নাস, এটা হলো মাসুফ, রব এটা মাসুফ, মালিকিন নাস, মালিকি মুদাফ, নাসি মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলি সিফাত, আবার ইলাহিন নাস ও মুদাফ মুদাফ ইলাই মিলি সিফাত, এখানে লেখা আছে এটা সিফাত, এটা সিফাত। ঠিক আছে, আচ্ছা তো কুল কুল আপনি বলুন, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরব্বিন নাসি মানুষের কি, রবের থেকে, মানুষের মানুষের রবের মানুষের রবের কাছে। ঠিক আছে, জি মালিকিন নাসি মানুষের মালিকের কাছে, ইলাহিন নাসি মানুষ এর ইলাহের কাছে। ঠিক আছে, আচ্ছা তো তো এগুলা মিলে মওসুফ সিফাত মিলেই এরপর হলো রব, রবের রবের এখানে দুইটা সিফাত মিলে রব, রব মওসুফ, এবং এগুলো হলো সিফাত, মওসুফ সিফাত মিলে কি হলো, মুজাফ মাজরুর হলো, মাজরুর বা হরফেজরের মাজরুর। আবার রবটা হলো এখানে রব বিন নাস মুজাফ মুজাফিলে মিলে বা হরফেজরের মাজরুর। আবার মালিকিন নাস এবং ইলাহিন নাস এই রবের হলো সিফাত। তো এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আরো ভালোভাবে বুঝতে পারবেন যখন আমরা ধীরে ধীরে আরো ক্লাস করব, এটা আরো বেশি পরিষ্কার হবে। আচ্ছা, এখানে আউযু দিয়ে এটা শুরু হয়েছে, এখন এটা বলেন তো নমিনাল সেন্টেন্স নাকি ভার্বাল সেন্টেন্স? আউযু যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার দিয়েছে তাহলে এটা ভার ভার্বের এটা ভার্বাল সেন্টেন্স। ঠিক আছে, ভার্বাল সেন্টেন্স জি এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা ভার্বাল সেন্টেন্স, অর্থাৎ হচ্ছে ভার্বাল ফেলিয়া। সেন্টেন্স হ্যাঁ দেখেন আউযু শব্দটা কোথায়, আউযু এখান থেকে পড়েন তো, ইয়াউযু। ইয়াউযু হুম, ইয়াউযুনা তাউযু তাউযুনা আউযু তাউযু নাউযু, নাউযু। নাউযু হ্যাঁ, ইয়াউযু এটা হলো ওয়াহিদ, শুরুতে ইয়া থাকবে, শেষে পেশ থাকবে। ইয়াউযু না, এটা বহু বচন, শুরুতে ইয়া, শেষে ওয়ানুন। তাউযু শুরুতে তা, শেষে পেশ, এটা হলো এক বচন, অর্থাৎ মানে তুমি দিয়ে অর্থ হবে। তাউজ আন্তা দিয়ে অর্থ হবে আর কি। তাউযু না, এটা এটা শুরুতে তা, বহুবচন শেষে অনুন, আন্তুম দিয়ে অর্থ হবে। আউযু এটা শুরুতে শেষে জুন, আনা দিয়ে অর্থ হবে। এখানে এখানে আনাদি আউযুটা আসছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এরপর হলো মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। মিন শাররি, মিন সাথে কি সম্পর্ক বলেন তো? হিংসরি এটাও মাজরুর হরফে মাজরুর হ্যাঁ, জার মাজরুর সম্পর্ক। ঠিক যার আছে, মাজরুর শব্দ হ্যাঁ শাররি, শাররির সাথে ওয়াসওয়াসির কি সম্পর্ক বলেন তো? শাররিল ওয়াসওয়াস এটা মুদফ মুদফুন ইলাইহি মুদফ অবশ্যই মুদাফিলাই, প্রথমটার মধ্যে আলিফ লাম নাই, তানভিন নাই, এটা মুদফ, আর এটা মুদফ মুদাফিলাই। আচ্ছা, এটা প্রুভ করেন তো, ওয়াসওয়াসিল খন্নাসি কি সম্পর্ক? এটা তো মুদফ মুদফুন ইলাইহি হবে না তো এটা মনে হ্যাঁ, হচ্ছে এটা কি হবে বলেন তো? একই রকম, একই রকম, এটা কি? এটা মাউসুস সিফাত হ্যাঁ, গুড, এই তো মাশাআল্লাহ। তাহলে আল ওয়াসওয়াসিল খন্নাসি, আল ওয়াসওয়াস শুরুতে আলিফ লাম আছে, আল খন্নাস শুরুতে আলিফ লাম আছে। ঠিক আছে, আল ওয়াসওয়াসি সে এরাব জের, আল আল খন্নাসি জের। ঠিক আছে, জি মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাসি, আসিল উপন্যাস ওয়াসওয়াসিল খন্নাসি উপন্যাস কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে, সেটা কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট অনিষ্ট থেকে থেকে। মিন শাররিল ওয়াসওয়াস মানে কুমন্ত্রণা, কুমন্ত্রণা দানকারীর কুমন্ত্রণার অনিষ্ট থেকে। ঠিক আছে, হ্যাঁ খন্নাস মানে হচ্ছে যে একটা ক্ষতি করতে চায়, ক্ষতি করতে চেয়ে সে যে পিছনের দিকে বারবার চলে যায়, খন্নাস। তাহলে কুমন্ত্রণা দানকারীর কুমন্ত্রণা অনিষ্ট থেকে আমি আউযু আশ্রয় প্রার্থনা করি। বুঝতে পারছেন একটার জি সাথে একটা উস্তাদ সম্পর্ক? আচ্ছা, এরপরে আসেন, আল্লাজি ইউয়াসউইসু ফি সুদুরিন নাস। উপন্যাস আচ্ছা, ইউয়াসউইসু এটা অতীত নাকি অনতীত? ইউয়াসউইসু الذي ইউয়াসউইসু ইউ ইউয়াসউইসু এটা শুরুতে কি আছে? অতীতকাল
ইয়া আছে ইয়া 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 অতীতকালের নাকি অনতীতকালের? অনতীতকালে। আলিফ তা ইয়া নুন শুরুতে থাকে। আলিফ তা ইয়ানুন হ্যাঁ, ইউয়াস হচ্ছে কি উইসু এটা হলো এক আল্লাযী বচন। ইউ শুরুতে ইয়া আছে, একদম শেষে পেশ আছে। ইউয়াস উইসু ওইসব। ফি ফি সুদুরিন নাস। আচ্ছা, ফি সুদুরি প্রুফ করেন তো। এটা হরফে মাজরুর। হরফে জার ফি মাজরুর। হরফে সুদুরিন নাস হরফে প্রুফ জার করেন তো। হরফে জার মান সুদুরিন নাস এই প্রুফ করেন তো। সুদুরিন নাস এটা হয় মুদফ নিলে হ্যাঁ, তো মুদাফ ইলাইহি মিলে এটা হলো মাজরুর। ঠিক আছে? মাজরুর। যার মাজরুর মিলে সম্পর্ক হলো এই ইউয়াস উইসু ফেলের সাথে। এই যে মোতাল্লেক বলে, মোতাল্লেক মানে সম্পর্ক। ইউয়াস উইসু জি ফেলের সাথে। ঠিক আছে? জি তাহলে এটা এখানে যেহেতু ইউয়াস উইসু আছে শুরুতে, এটা কি ভার্বাল সেন্টেন্স নাকি নমিনাল সেন্টেন্স? ইউএস হয়েছে এটা ভার্বাল হ্যাঁ, সেন্টেন্স। যেহেতু শুরুতে ভার্ব আছে। ঠিক আছে? ভার্বাল হ্যাঁ। তারপরে আচ্ছা, আল্লাজি শব্দ, আল্লাজি শব্দটা কি বলেন তো? আল্লাযী এটা তো যার মাজরুর না। না, এটাকে হ্যাঁ এটা হলো ওই যে আমরা পড়েছিলাম, এটা হলো রিলেটিভ প্রোনাউন। আল্লাজি রিলেটিভ প্রোনাউন। আচ্ছা রিলেটিভ প্রোনাউন আমরা ওই যে 4টা পি পড়ছি, ওখানে বলছিলাম রিলেটিভ প্রোনাউন। আচ্ছা আচ্ছা। আল্লাজি, তো আল্লাজি এটা ইংরেজি হলো রিলেটিভ প্রোনাউন, আর আরবি হলো ইসমে মৌসুল। এটাকে কি বলা হয়? ইসমে ইসমে মৌসুফ মৌসুল। মাউসুফ ইসমে মাউসুলের পরে যে অংশটা আসে এটাকে তার আচ্ছা সেলা ইসমে বলা হয়। মাউসুল। হ্যাঁ, আচ্ছা মাউসুল ইসমে এই তো। মাউসুল। আল্লাজি আচ্ছা আচ্ছা ইসমে মাউসুলের পর যে অংশটা আসে তাকে সেলা বলা হয়। এখানে যেটা ভার্বাল সেন্টেন্স হয়ে এই ইসমে মাউসুলের সেলা। ইসমে মাউসুল সেলা মানে একটা পরিভাষা আর কি। বুঝতে পারছেন? আচ্ছা এটা আচ্ছা। ইসমে মাউসুলের সেলা। তাহলে আল্লাজি ইউয়াসবিসু ফি সুদুরিন নাসি, নাস যে ওয়াসওয়াসা দেয় ফি সুদুরিন নাসি, মানুষের অন্তরের মধ্যে। মানুষের মুযাফ মুযাফ ইলাইহি না, মানুষের অন্তরের অন্তরের মধ্যে। মধ্যে। ঠিক আছে? যে জি মানুষের অন্তরের মধ্যে এই অনিষ্ট সৃষ্টি ওয়াসওয়াসা দেয়, তে তার থেকে আমরা আউযু আশ্রয় প্রার্থনা করি। ঠিক আছে? জি এই দেখেন ইউয়াসউইসু না, তুওয়াসউইসু না, নুওয়াসউইসু, এই যে ইউয়াসউইসু। জি আচ্ছা, এরপরে দেখেন এগুলো পড়েন তো 5টা। আল্লাযী আল্লাযীনা আল্লাতী মা মান আবার আল্লাযী আল্লাযীনা হুম, আল্লাতী মা মান আবার আল্লাযী আল্লাযীনা আল্লাতী মা মান। হ্যাঁ, এই 5টা হলো রিলেটিভ প্রোনাউন। আল্লাজি, আচ্ছা আল্লাজিনা, আল্লাতি, মামান। দেখেন এখানে আল্লাজি আসছে। আল্লাজি অনুবাদে লক্ষণীয়। আল্লাজি শব্দটার পরে যেই শব্দটা আসবে, আল্লাজির পরে আল্লাজি ইসমে মৌসুলের পরে যে শব্দটা আসবে সেটা অনতীত অর্থ দিতে পারে। তারপর হচ্ছে মানে অনতীত, বর্তমান ভবিষ্যৎ অর্থ দিতে পারে, আবার অতীত অর্থ দিতে পারে। মানে অতীতকালের অর্থ হতে পারে, আবার বর্তমান ভবিষ্যতের অর্থ হতে পারে, অর্থাৎ অনতীতকাল। ঠিক আছে? আচ্ছা আল্লাযীর হ্যাঁ, পরে দেখেন আল্লাজি ইউয়াসবিসু, যে বা যিনি, ইউয়াসবিসু কুমন্ত্রণা দিয়েছে বা দিবে, এ 3টা অর্থ দে আসতে পারে। তো আল্লাজি ইউয়াসবিসু, আর যে কুমন্ত্রণা দেয় ফি সুদুরিন নাস। আচ্ছা, ফি সুদুরিন নাস কি প্রুফ এটা করছিলেন? এটা হ্যাঁ হ্যাঁ এটা হরফে হরফে জার জার মাজরুর। আর মাজরুর। সুদুরিন নাস আর মুদাফ ইলাইহি। সুদুরিন নাস হ্যাঁ, মুদ্দফ মানুষের মুদ্দফ ইলাইহি। বক্ষের মধ্যে যে কি কুমন্ত্রণা দেয়। আচ্ছা, মিনাল জিন্নাতি প্রুফ করেন তো। মিনাল জিন্নাতি এটাও মিন হতে থেকে এটাও তো হচ্ছে হরফে জার। হরফে জার, হ্যাঁ। হরফে জার মাজরুর হরফে জার মাজরুর। মাজর। হরফে হ্যাঁ জার মাজরুর মিলে কি হলো এটা বলেন তো। হরফে জার মাজরুর মিলে হচ্ছে দেখি ইয়ার মাতুফ আলাই, এটা মাতুফ আলাই। মাতুফ ঠিক আলাই আছে? মানে মাতুফ আলাই মাঝখানে মাতুফ। হরফে আতফ আছে। আমরা পড়েছিলাম 10টা হ্যাঁ হরফে আতফ। হরফে আতফ হরফে হ্যাঁ আতফের পূর্বের অংশকে মাতুফ আলাই বলা হয়। আর মাতুফ আলাই নাসি এটা হলো মাতুফ। ঠিক আছে? মাতুফ হ্যাঁ। তাহলে এটা মাতুফ এবং মাতুফ আলাই। মাতুফ আলাই মোরাক্কাব আতুফি হই, এটা হলো মিন হরফে জারের মাজরুর। আলজান্নাতি মিনটা হলো হরফে জর, আলজান্নাতিটা হচ্ছে মাতুফ আলাই, ওয়াও হরফে আতফ, নাসি হলো মাতুফ। ঠিক আছে? মাতুফ হ্যাঁ আলাই এবং মাতুফ আলাই মিলে মুরাক্কাবে আতুফি হয়ে এটা হলো মিন হরফে জারের মাজরুর। ঠিক আছে? জি জিন্নাতিটা এমনি মাজরুর আমরা বলতে পারি, কিন্তু এইটার সাথে যে একটা সম্পর্ক আছে সেজন্য এটার সাথে এটা মিলাতে হবে। তো মিলাতে গিয়ে মাঝখানে যেহেতু ওয়াও আছে, আল জান্নাতি মাতুফ আলাই, ওয়াও হরফে আতফ, আর নাসি মাতুফ। মাতুফ আলাই, মাতুফ মাতুফ আলাই, মাতুফ আলাই, মাতুফ মিলে মুরাক্কাব আতফি হয়ে মিন হরফে জারের মাজরুর। যার মাজরুর মিলে মাজরুর। মুতাআল্লাক ফেল ইউয়াস উইসুর সাথে, মানে এটা সম্পর্ক রেখেছে ইউয়াস উইসু ফেলের সাথে। মানে
কুমন্ত্রণা দেয়, যিনি কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, সেটা মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকে হবে অথবা মানুষ থেকে। ঠিক আছে, বুঝতে জি উস্তাদ। বুঝতে পারছেন ব্যাপারটা ভাই? জি 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 জি, কিছুটা হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ জি কিছুটা বুঝতে পারতে হবে। এখানে যদি আমরা বেশি বেশি ক্লাস করি, বেশি বেশি আলোচনা করি, তাহলে এগুলো আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। দেখেন এখানে ইনশাল্লাহ একটা মজার জিনিস আছে, ইনশাল্লাহ। মালিকুন। দেখেন একটা শব্দ আরবির মধ্যে মানে শুধু জবর জের বেশ কময়, কিন্তু অর্থ অন্যরকম হয়ে যাবে। দেখেন মালিকুন, এটা কি হয়ে গেল? মানে মালিক। হ্যাঁ, আর মালিকুন মালিকুন, তার না হলে কিং, মালিকুন বাদশাহ, যদি তার না বাদশা, হয়। মালাকুন, লামের উপর জবর মালাকুন মালের উপর জবর হলে ফেরেশতা। ফেরেশতা। জান্নাতুন জান্নাত, জিন্নাতুন জের হলে জিন, জি, জুন্নাতুন ঢাল। বুঝতে পারছেন ডাল ব্যাপারটা? মানে আচ্ছা গাছের ডাল। জি জি, গাছের ঢাল। ওয়াও, আচ্ছা দেখেন এখানে সূরা নাস যে শব্দগুলো আমরা পড়েছি, এখানে মিন, মিন মানে হলো হতে, থেকে হতে হতে। থেকে। মিন, কুল, কুল মানে হলো বলো, ফি মানে মধ্যে, আল্লাজি মানে যে, বিরব্বি মানে রবের নিকট, নাসি মানে মানুষের, ইলাহি মানে ইলাহ, ইলাহের নিকট, ইলাহি, সুদুরিন অন্তর সমূহ, অন্তর, শাররি মানে অমঙ্গল, মালিকি মানে মহা অধিপতির নিকট, আউজু আমি আশ্রয় প্রার্থনা করি। ঠিক আছে, আচ্ছা মালিকি, আচ্ছা। হুম। তারপর হচ্ছে জিন্নাতি হলো জিন, জিন, জিনের, ইউয়াসবিসু যে কুমন্ত্রণা দেয়, খন্নাস আত্মগোপনকারী মানে যে সবসময় ভেগে যেতে চায়, ক্ষতি করে, আল ওয়াস হলো কুমন্ত্রণা, কুমন্ত্রণা, আল ওয়াস যেটা হলো কুমন্ত্রণা। এখানে মিন শাররি কুল আউজু ফি সুদুরিন্নাস আল্লাজি ওয়াসবিসু বিরব্বিন্নাস ইলাহিন্নাস ইলাহিন্নাস সুদুরিন্নাস। এভাবে সূরা নাসের মধ্যে এসেছে যে শব্দগুলো, সেগুলো আমরা কি করলাম এখানে একটু বললাম, প্র্যাকটিস করলাম। তাহলে ভাই ব্যাপারটা বুঝছেন কিছুটা? জি জি উস্তাদ, জি 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 উস্তাদ।